They must see, before few days ago, there is a Bangladesh election. Everybody thought there will be violence, this and this and this. But see how they have done peacefully. And India is a democratic country. It's a matter of shame, Tughlaqi Commission. Your threat culture finish the democracy. You bulldoze the democracy. It's a demolition of democracy. গণতন্ত্রকে খতম করার চক্রান্ত. They must see, before few days ago, there is a Bangladesh election. Everybody thought there will be violence, this and this and this. But see how they have done peacefully. And India is a democratic country. It's a matter of shame, Tughlaqi Commission. Your threat culture finish the democracy. দর্শক, গতকালকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা টিএমসি সুপ্রিমো ওই মন্তব্য করেছেন, যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের মিডিয়াতে খুবই চর্চা হচ্ছে এবং সব রিপোর্ট করা হচ্ছে। এবং মমতা ব্যানার্জির এই যে মন্তব্য, তার কার্যত প্রশংসা করা এবং সেই সঙ্গে ভারতের নির্বাচন কমিশন যেটা আছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা উপহাস করা আমি দেখতে পাচ্ছি অনেক চর্চা হচ্ছে বাংলাদেশে। আমি জাস্ট কয়েকটা মিডিয়ার স্ক্রিনশট নিয়ে আপনাদের সামনে আমি ডিসপ্লে করলাম যে দেখুন কি চলছে বাংলাদেশে। শুধু ওখানে যেসব প্রিন্ট মিডিয়া বা পোর্টাল রয়েছে সেখানেই না, আমি এটাও লক্ষ্য করছিলাম ওখানে যেসব চ্যানেল আছে 24 ঘন্টা যারা খবর সম্প্রচার করে থাকে, তারাও দেখছি মমতা ব্যানার্জির এই যে মন্তব্য সেটাকে নিয়ে প্রচার করছে এবং এখনকার যে নির্বাচন কমিশন তার খুবই প্রশংসা করছে এবং সেই সঙ্গে ভারতের যে জাতীয় নির্বাচন কমিশন তার সম্পর্কেও প্রশ্ন তুলছে। অর্থাৎ একটা বড় খাদ্য বাংলাদেশের এই অংশের মিডিয়া বা এই অংশের লোকজনেরা মানে পেয়ে গেছে ভারতকে ছোট করার ক্ষেত্রে যেহেতু ভারতেরই একজন, তথাকথিত ভারতের একজন মমতা ব্যানার্জি, তিনি যেহেতু এই রকম বলেছেন, ওখানকার নির্বাচন কমিশনের বা ভোটের প্রশংসা করেছেন এবং এখানকার কমিশন সম্পর্কে প্রশ্ন তুলেছেন, ব্যাস আর যায় কোথায়। ওই বক্তব্যকে নিয়ে এবার যে যা পারছেন বলছেন এবং নিজেদের গুণগান তারা গাইছেন, নিজেদেরই প্রশংসা তারা করছেন। ফলে দর্শক যা দেখতে পাচ্ছি, দেখুন বাংলাদেশ নতুন করে গড়া হবে, নতুন সরকার গঠিত হয়েছে, আমরাও আশাবাদী যে যেটা চলছিল সেখান থেকে সরে এসে একটা ভালো কিছু দেখব। কিন্তু এখনও তো ওখানকার লোকজনদের যা মন মানসিকতা একটা অংশের, সেটা তো আমাদেরকে কোথাও ভাবায়, তাই না? ভারত বিদ্বেষী। তো আজকে তাদের কাছে এই রকম একটা অস্ত্র টাইপের হয়ে যাওয়া এখানকার একজন মুখ্যমন্ত্রীর মন্তব্য, এটা সত্যি খুব দুর্ভাগ্যের। যিনি আমাদের দেশের ব্যবস্থাপনাকে বাংলাদেশের সঙ্গে তুলনা করে উপহাস করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, বা ওই যাদেরকে আমরা এখনও মানে যে অংশটা, আমি যদি গোটা বাংলাদেশ নাও ভাবি, যে অংশটাকে আমরা আমাদের কোথাও মানে শত্রু মানে ভেবে ফেলছি, ভাবতে চাই না, ভেবে ফেলছি বা ভাবনা এসে যাচ্ছে, তাদেরকে কার্যত উৎসাহিত করলো এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য। বিশেষ করে জামাতপন্থী বা আরও যারা আর কি উগ্র পাকিস্তানপন্থী যদি বলি আর কি, তারা খুব উৎসাহিত হয়েছে আর কি মমতা ব্যানার্জির এই মন্তব্যে, এই বক্তব্যে। আমি শুধু একটা কথা বলবো, যারা এইসব নিয়ে খুব উৎসাহ দেখাচ্ছেন, আমি বাংলাদেশের লোকেদের উদ্দেশ্যে বলবো, যারা বাংলাদেশের অনেকে আছেন আরামবাগ টিভিও দেখেন, আমি যেটুকু শুনেছি, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আচ্ছা, আপনাদের এখানে যে ভোটটা হয়েছে, যেটাকে তথাকথিত শান্তিপূর্ণ ভোট হিসেবে বলছেন, তার সঙ্গে আর একটা কী বলছেন আপনারা? শান্তিপূর্ণ ভোট হয়েছে, অনেকদিন পরে মানুষ ভোট দিতে পেরেছেন, এইরকম পরিবেশ ছিল না, এই যে বলছেন, এর সঙ্গে আর একটা কথা কী বলছেন? আমি যেটা দেখছিলাম, আরও একটা কথা আপনারা বলছেন যে এতদিন এখানে ভোটটা হতো না কারণ শেখ হাসিনা ছিলেন, শেখ হাসিনা মানুষকে ভোট দিতেন না, বলছেন তো? আমি যেটা বলছেন সেটা সত্য না মিথ্যা আমি তাতে যাচ্ছি না। আপনারা বলছেন তো বাংলাদেশ থেকে যে এতদিন শেখ হাসিনার সরকার ছিল, মানুষকে ভোট দিতেন না, জোর জবরদস্তি করতেন, জোর করে ক্ষমতায় টিকে থাকতেন। তিনি নেই, তাই ভোট শান্তিপূর্ণ, এটাই বলছেন তো আপনারা? দয়া করে ওটাকে এখানেও ভাবুন।
দয়া করে ওটাকে ওই থিওরিকে এখানেও ভাবুন, এখানেও ভাবুন। আমি আবার বলছি, হাসিনার আমলে কি হতো না হতো আমি অত পোস্টমর্টম করে দেখিনি। আপনারা যেহেতু বলছেন আমি সেই কথাটা বলছি, ওই অ্যাঙ্গেলে এখানেও ভাবুন। এখানে যিনি রয়েছেন এই রাজ্যের সরকারে, তিনি যদি এখান থেকে হটে যান বা তাকে যদি এখান থেকে দূর করে দেওয়া হয়, এখানেও দেখবেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এটাও মাথায় রাখুন। গোটা ভারতের জাতীয় নির্বাচন কমিশন সম্পর্কে প্রশ্ন তুলে দিচ্ছেন ওই একজন। আসলে আপনাদের দোষ খুব বেশি দিতে পারবো না, কারণ আমাদের এখানকার লোক বলেছেন তো, মহিলা বলেছেন তো। তবু আমি ভাবতে বলবো আমাদের এখানে তো একটা অংশের মিডিয়া সেইভাবে ভাবে না, আমরা একটু ভাবানোর চেষ্টা করি। আপনারা যারা মনে করেন যে আমরা তো মমতা ব্যানার্জির মন্তব্য ধরে খবরটা করেছি, ঠিক আছে, করেছেন। সেই সঙ্গে আর একটা প্রশ্ন তুলবেন আপনারা পরে সুযোগ পেলে, যে ভারতবর্ষে যে ভোট হয়, ভোট হলে অশান্তি শুধুমাত্র কেন পশ্চিমবঙ্গেই হয়, এই প্রশ্ন তুলবেন। তাহলে উত্তর পেয়ে যাবেন। এই প্রশ্ন তুলবেন যে ভারতবর্ষে একটা বড় দেশ, গোটা ভারতে ভোট যখন হয়, কোনো ভোট, লোকসভার ভোট বা বিধানসভার ভোট, মানে লোকসভার ভোট একসঙ্গে হয় আর বিধানসভার ভোট মানে বিভিন্ন পার্টে হয়, কিন্তু অশান্তি শুধুমাত্র, দেখুন অন্য কোনো রাজ্যে টুকটাক হয়তো হতে পারে, কিন্তু সত্যিকারে যে অশান্তি বলা হয়, খুনোখুনি, মার্ডার, এই যে বিষয়গুলো, সেটা শুধুমাত্র কেন পশ্চিমবঙ্গে হয় বা বেশি হয়? তুলনায় তো বেশি হয়। যদি কেউ অন্য রাজ্যের দু একটা উদাহরণ দেখিয়েও দেন, তার সঙ্গে পশ্চিমবঙ্গের তো করা যাবে না। পশ্চিমবঙ্গে যেভাবে অশান্তি হয়, তাহলে এই প্রশ্ন রাখবেন, এই প্রশ্ন উল্লেখ করবেন খবরে। যারা এখানকার মিডিয়া আছেন তারাও দয়া করে এই প্রশ্নটা রাখুন। কালকে আমি দেখছি এখানকার মিডিয়াও কিছু ওই ওনার মন্তব্য ধরে খবরটা করে দিলেন। কেন এই প্রশ্ন রাখবেন না যে গোটা দেশে যখন জাতীয় নির্বাচন কমিশন ভোটটা করায়, একমাত্র অশান্তি বা শুধুমাত্র মানে যদি অশান্তি জায়গাটা বলি, সেটা শুধুমাত্র কেন পশ্চিমবঙ্গে হয়, কেন সব থেকে বেশি মার্ডার, খুন কেন এখানে হয় ভোটকে কেন্দ্র করে, কেন অন্য রাজ্যে এইভাবে খুনোখুনি, হানাহানি হয় না, দুটো একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কেন হয় না? তার উত্তর খোঁজার চেষ্টা করবেন না। তার উত্তর পরিষ্কার, ইনি আছেন বলে। আর একটা কথা তার সঙ্গে ভাবতে হবে, জাতীয় নির্বাচন কমিশন ভোট করাতে পারে না, তারা তুগলকি কমিশন, তারা খুব খারাপ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারা ভোট করালে শান্তিপূর্ণ ভোট হয় না। দেখো বাংলাদেশে কি সুন্দর ভোট হয়েছে। যত দোষ জাতীয় নির্বাচন কমিশনের। ওকে, এই তো মমতা ব্যানার্জির বক্তব্য। আমার প্রশ্ন, ছেড়ে দিন জাতীয় নির্বাচনের কথা, জাতীয় নির্বাচন কি ভোট করায়? দেশের যে নির্বাচন কমিশন আছে কি ভোট করায়? লোকসভার ভোট করায়, বিধানসভার ভোট করায়, তাই তো? আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন, পঞ্চায়েতে যে ভোটটা, লাস্ট যে পঞ্চায়েত ইলেকশন হয়েছে, সেখানে এতগুলো মানুষের সংখ্যাটা কত দর্শক আমি এক্ষুনি হয়তো মনে করতে পারছি না, ভুলে গেছি, অনেক তো নিশ্চয়। পঞ্চায়েত ভোটে কেন এই রাজ্যে একটা বিরাট সংখ্যক মানুষের প্রাণ চলে গেছে? তার দায়টা কি জাতীয় নির্বাচন কমিশনের? সেই ভোটটা কারা করিয়েছে? রাজ্য নির্বাচন কমিশন? সেটা কোথাকার? তাহলে পঞ্চায়েত ভোট হলেও খুনোখুনি, পুরসভার ভোট হলেও খুনোখুনি, এমনকি স্কুল ভোট হলেও খুনোখুনি, আর জ্ঞান দিচ্ছেন জাতীয় নির্বাচন কমিশন ভোট করাতে পারে না? বাংলাদেশে কত ভালো ভোট হয়েছে, হ্যাঁ? নিজের রাজ্যে যখন অন্য লোকাল বডিগুলো যখন নির্বাচন করা হয়, যার সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই, সেখানে খুনোখুনি হয়, সেখানে মার্ডার হয় বিরাট সংখ্যাতে। সেই সবকে ভুলে গিয়ে আপনি জাতীয় নির্বাচন কমিশনকে বাংলাদেশের সঙ্গে তুলনা করে কি ভেবেছেন আপনি? কি ভেবেছেন? তাই আমি যারা এই সব নিয়ে লম্পঝম্প করছেন বাংলাদেশে, তাদেরকে বলবো, ওনাকে দুটো প্রশ্ন করুন যে জাতীয় নির্বাচন কমিশন ভারতে যখন গোটা দেশে ভোটটা করায়, গন্ডগোল, মারামারি, খুনোখুনি একমাত্র কেন পশ্চিমবঙ্গে হয়? এর উত্তর কি আছে আপনার কাছে? আর দ্বিতীয়ত, জাতীয় নির্বাচন কমিশন তো সব ভোট করায় না, লোকাল বডি, পঞ্চায়েত, পুরসভা, স্কুল ভোট, এখানে যে আরও যেসব ছোটোখাটো নির্বাচন হয়, সেখানেও কেন গন্ডগোলটা হয়? তার সঙ্গে তো জাতীয় নির্বাচন কমিশনের কোনো যোগ নেই। উত্তর দিন। এই উত্তরগুলো মানে প্রশ্নগুলো করুন, আর উত্তরগুলো খোঁজার চেষ্টা করুন তো দর্শক, বা যারা মিডিয়ার লোকজন করছেন, লম্পজম্প করছেন, ইনার কথায় খুব গদগদ করছেন, প্রশ্ন করুন ওনাকে। বা না প্রশ্ন করলেও একটু ডিপলি ভাবুন না, উত্তর পেয়ে যাবেন তো। একজন উনি বলে দিয়েছেন, ব্যাস লম্পজম্প শুরু হয়ে গেছে, না লম্পজম্প শুরু হয়ে গেছে। আর এখানকার টিএমসি লোকেরাও তো এইসব করছেন, এগুলোকে বেশি করে বলার চেষ্টা করছেন, কিন্তু তারা বুঝছেন না যে মানুষ যদি এক্ষুনি ঘুরিয়ে প্রশ্ন করেন, তার উত্তরটা কী দেবো? একটাই আছে উপায়, এখানেও শান্তিপূর্ণ ভোট হবে বলছি তো।
এখানেও যে তথাকথিত বাংলাদেশের শান্তিপূর্ণ ভোটের কথা যেটা বলা হচ্ছে এখানেও হবে, এখানেও হবে। এই রকম এক নেত্রী যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, একটা কলঙ্ক বাংলার ইতিহাসে। এই রকম মুখ্যমন্ত্রী আমি জানি না, না কখনো এসেছে না কখনো আসবে। আর ইনি চলে যাওয়ার পরেও ওই মানুষ একটা কারণে মনে রাখবেন হয়তো কোনো এইভাবে, যে এমন একজন মুখ্যমন্ত্রী ছিলেন বাংলাতে যে যার জন্য বাংলাটা ডুবেছে, আর বাংলাতে শুধুমাত্র খুনোখুনি, রাহাজানি, ডাকাতি, চুরি, দুর্নীতি এইসব হয়েছে। তিনি ছিলেন একজন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। নমো নমো নমো। আর যেন এইরকম কেউ কখনো জীবনে না আসে, এইভাবে মানুষ মনে রাখবেন এই মুখ্যমন্ত্রীকে। তাছাড়া কেউ কোনো ভালো মনে ইনাকে কেউ কখনো স্মরণ করবেন না আগামী ভবিষ্যতে, দেখবেন কেউ করবেন না। ফলে ইনাকে যদি সরানো যায়, দেখবেন কি বাংলাদেশে ভোট বলছেন, তার থেকেও বেটার ভোট হবে এই পশ্চিমবঙ্গে। শুধু ইনাকে হটিয়ে দিন। একটা এসআইআর পর্ব হচ্ছে, যে সেই তার কাজটা হচ্ছে যে স্বচ্ছ একটা ভোটার তালিকা প্রকাশ হবে, তার মাধ্যমে ভোট হবে, মানে দেশের জনগণ দেশের ভোট দেবেন। এই হচ্ছে প্রসেস, এই হচ্ছে উদ্দেশ্য এসআইআরের। সেখানে উনি রুখে দাঁড়াচ্ছেন। সেখানে ওনার সব হেল্প ক্যাম্প শুরু করে দিয়ে সেখানে এমন সব ডকুমেন্ট দেওয়া হচ্ছে কমিশনে, যার কোনো যেটাতে কোনো প্রমাণ হয় না, যেটাতে কোনো প্রমাণ হয় না যে এখানকার সত্যিকারের বৈধ নাগরিক বলে। কারণ এখানে প্রচুর 2 নম্বরই ফেক আইডেন্টিটি তৈরি করে দেওয়া হয়েছে ইচ্ছে মতো, মুড়ি মুড়কির মতো। আর সেগুলোকে এসআইআরে সাবমিট করার জন্য উনি জোর জবরদস্তি করছেন, এটাকে আমাদেরকে নিতে হবে। কমিশন বলছে এটা তো নেওয়া যাবে না। একটা বৈধ ভোটার বাঁচতে গেলে কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেগুলো মেনটেন করতে হবে, এবং তার জন্য এই ডকুমেন্টগুলো দেখাতে হবে, এর মধ্যে কোনো একটা দেখাতে হবে। তো কমিশন সেটাতে অ্যালাউ করছে না বলে, ওনাদের ইচ্ছা মতো যেগুলো ওনারা দেখাতে চাইছেন, সেই জন্য কমিশনকে বলছে তুগলকি কমিশন, এই কমিশন, সেই কমিশন, গণতন্ত্র শেষ করে দেওয়ার কমিশন। আপনি কি করেছেন পশ্চিমবঙ্গে? আপনি এখানে ভোট করতে দেন, একটা পুরসভা পঞ্চায়েতের ভোট করতে দেন, কোনো ভোট আপনি করতে দেন। একটা স্কুল ভোটে আমরা বলছি সেখানে মারামারি হয়। আপনি জোর করে পঞ্চায়েতের একটা আইন করে রেখে দিয়েছেন, এত 2.5 বছর 3 বছরের আগে ভোট ভাঙা যাবে না, এতই আপনার সিস্টেম। আপনি গণতন্ত্র বজায় রাখেন, যেখানে আপনি জোর করে আইন করে ভোটকে আটকে রাখেন, ভোটের মাধ্যমে যে ভোট গঠিত হয়। আপনি গণতন্ত্র দেখাচ্ছেন, আর বাকি না হয় মানে অন্য কথাগুলো না হয় নাই বললাম আপনার গণতন্ত্রের উদাহরণ হিসেবে গণতন্ত্র দেখাচ্ছেন। বড় বড় কথা। হ্যাঁ, আবারও বলছি, এনাকে উৎখাত করুন, বা বাংলাদেশের লোকেদেরকে বলছি অপেক্ষা করুন। উৎখাত তো উনি হবেনি, অপেক্ষাটা করুন। এবারে উৎখাত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। দেখবেন এবার যে ভোটটা হবে, আমি জানি এবারেও ভোটে অনেক অশান্তি পাকানোর ওনারা চেষ্টা করবেন, তবে এবার তো অনেক আঁটোসাঁটোভাবে করার চেষ্টা হচ্ছে। এবার যা হয়ে গেল। আমি বাংলাদেশের এইসব মিডিয়ার লোকেদেরকে দেখতে বলবো, নজর রাখতে বলবো। উনি উৎখাত হয়ে গেলে, ওনাকে ছুঁড়ে ফেলার পর পরবর্তী যে ভোট এখানে হবে 2029-এ, দেখবেন কীরকম শান্তিপূর্ণ ভোট হচ্ছে এই বাংলাতে, কীরকম শান্তিপূর্ণ ভোট হচ্ছে এই বাংলাতে। দেখবেন কি বাংলাদেশের ভোট বলছেন। শুধুমাত্র একজনের জন্য এই বাংলা জ্বলছে, পুড়ছে আর শেষ হয়ে যাচ্ছে, শুধুমাত্র একজনের জন্য। শুধু ফুটানি, শুধু গাজোয়ারি, আর মহিলা হিসেবে একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা, যে আমি যা খুশি বলবো, আমাকে কেউ কিছু করতে পারবেন না। মানে এই টাইপের একটা ঝগড়ুটে একজন মুখ্যমন্ত্রী। আবারও বলছি, বলতে লজ্জা লাগে একজন মুখ্যমন্ত্রীকে এরকম বলতে হচ্ছে বলে। ইনার জন্য আজকে এই বাংলার এইরকম সর্বনাশ হয়েছে। শুধু উৎখাতের অপেক্ষায় আমরা আছি, তারপর দেখবেন এই বাংলাও কীভাবে নতুন করে গড়ছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে। বাংলাদেশের একাংশের লোকেদেরকে খুশি করতে দেখেছেন তো কেমন মন্তব্যটা করেছেন, দেশকে ছোট করেছেন সবার সামনে। আপনারা কি বলবেন? যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।